আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলো শিখব। কিভাবে সেগুলোর অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি। শিক্ষার্থীরা, এখানে তোমাদের প্রথমে 15টি এমসিকিউ থাকবে। এই 15টি এমসিকিউর পরে তোমাদের থাকবে 10টি এক কথা প্রকাশ। চলো আমরা এক এক করে সবগুলো বিষয় পর্ব আকারে দেখব। সেক্ষেত্রে তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে এক নম্বরে বলা হয়েছে রাউটার থেকে পাঠানো ঠিকানা প্রথমে দেখে কে দেখে? এটা উত্তর হচ্ছে ক, সার্ভার দেখে। 2 নম্বর, নিচে কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের স্বীকৃতি ও প্রাপ্তিতে নিশ্চিত করে? অর্থাৎ কোনটি তার অর্থপ্রাপ্তি নিশ্চিত করে? সেটা হচ্ছে পেটেন্ট সত্ত্ব, অর্থাৎ পেটেন্ট অধিকার তার অর্থ নিশ্চিতে সহায়তা করে বা স্বীকৃতি প্রদান করে। এরপরে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে আহসান সাহেব একজন গ্রাফিক্স ডিজাইনার। তিনি রেডিয়েন্ট নামক একটি কসমেটিক্স কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন। আগামী 1 জানুয়ারি 2025 থেকে এই লোগোটি ব্যবহার শুরু হবে। তো এক্ষেত্রে দেখো, প্রশ্নটা এর উপর ভিত্তি করে এখানে করা হয়েছে যে আহসান সাহেবের তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের সাথে সম্পর্কিত? তাহলে 3 নম্বরটার উত্তর হচ্ছে গ, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে অনুচ্ছেদটির তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক? এটার উত্তর হচ্ছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো সেখান থেকে এটার উত্তর হচ্ছে খ, লোগোটির ব্যবহার শুরু হলো এটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। 5 নম্বর বলা হয়েছে তথ্য আদান প্রদানের ঝুঁকি প্রধানত কয় প্রকার? তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ, 2 প্রকার। এরপরে দেখো 6 নম্বরে কি বলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু করা হয়? তো এটার উত্তর হচ্ছে ঘ, 2018 সালে। 7 নম্বর, নিচের কোনটি আইপি অ্যাড্রেস? এখানে এটার উত্তর হচ্ছে গ, অর্থাৎ 123.216.7.89। এটা হচ্ছে এটার অ্যান্সার। 8 নম্বরটা দেখো, 8 নম্বরে বলা হয়েছে নন ডিজিটাল পদ্ধতি চিঠি আদান প্রদানের মাধ্যমে যদি ডাকঘর হয় তবে ডিজিটাল মাধ্যমে হবে। ডিজিটাল মাধ্যম কোনটি সেটি আমাদেরকে বলা হয়েছে, তাই এটার উত্তর হচ্ছে ক, ডিজিটাল মাধ্যম হচ্ছে ইমেইল। শিক্ষার্থীরা, এরপর আমরা 9 নম্বর থেকে দেখব। দেখো এখানে এই জায়গাতে বলা হয়েছে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে তথ্য প্রদান করে সেগুলো কোন ধরনের তথ্য? তো সেক্ষেত্রে সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য, কারণ শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেটি প্রদান করে সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য। 10 নম্বর, কম্পিউটার প্রোগ্রামিং এর তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয়? এটার উত্তর হচ্ছে খ, প্রবাহ চিত্র। এরপরে 11, কম্পিউটার প্রোগ্রামিং এর ফ্লোচার্ট আরম্ভ করতে কি লিখতে হয়? এটার উত্তর হচ্ছে গ, আর শুরু লিখতে হয় কম্পিউটার প্রোগ্রাম শুরু করতে হলে। আচ্ছা, এরপরে দেখো 12 নাম্বার, ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন ওই তথ্যগুলোকে কি বলে? তখন সেই তথ্যগুলোকে বলে উন্মুক্ত রাখতে হয়। তখন সেই তথ্যগুলোকে উন্মুক্ত রাখতে হয়। উন্মুক্ত না, এখানে হবে এটা গোপন রাখতে হয়। আচ্ছা, এরপরে দেখো 13 নম্বর বলা হয়েছে কোনটি ডিজিটাল মাধ্যম নয়? কোনটি ডিজিটাল মাধ্যম নয়? এটার উত্তর হচ্ছে খ, পোস্ট অফিস কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। এরপর 14, তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম? তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম? সেটা হচ্ছে মুখের ভাষা বা ইশারা। 15, নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন? তো এক্ষেত্রে বৈজ্ঞানিক উদ্ভাবন হচ্ছে করোনার টিকা, এটা হচ্ছে বৈজ্ঞানিক উদ্ভাবন। শিক্ষার্থীরা, এরপরে দেখো তোমাদের এখানে রয়েছে এক কথা প্রকাশ। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 16 থেকে 10টি এক কথা প্রকাশ থাকবে। এই 10টি এক কথা প্রকাশে তোমাকে অ্যান্সার দিতে হবে। তো তোমরা এখানে 16 থেকে অ্যান্সারগুলো ডান পাশে একটু মিলিয়ে নিবা। 16 নম্বর বলা হয়েছে অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন? এটার উত্তর হচ্ছে অনুমতির প্রয়োজন।
এরপরে 17 বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে? এটার উত্তর হচ্ছে স্বত্বাধিকারী। এরপরে 18 একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য? একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য? সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য। এরপরে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম? সেটি হচ্ছে সাধারণ মাধ্যম। এরপরে কোন ধাপে কোন মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি বেশি? সেটা হচ্ছে ঝুঁকি বেশি। তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে মুখের ভাষা এই পদ্ধতিতে। এরপরে 21 নম্বর বলেছে ধাপে ধাপে কাজ করার বিষয়টিকে কম্পিউটারের ভাষায় কি বলে? এটাকে বলা হয় অ্যালগোরিদম। যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার? সেটা হচ্ছে 2 প্রকার। এরপর সব ডিজিটাল ডিভাইস একটি সংখ্যাসূচক ঠিকানা থাকে, এটিকে কি বলে? এটিকে বলা হয় আইপি অ্যাড্রেস। 24 যার নিকটে ইমেল পাঠানো হয় তাকে কি বলে? এটাকে বলা হয় প্রাপক বা রিসিভার। 25 সবচেয়ে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে? এখানে আমরা একটু পড়ে নিই, কোন তারের মাধ্যমে? কোন তারের মাধ্যমে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপটিক্যাল ফাইবার। তো এই ছিল তোমাদের এমসিকিউ এবং এক কথা প্রকাশগুলোর অ্যান্সার। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখানে গ পার্টের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এর পাশাপাশি ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদের এই সম্পূর্ণ প্রশ্নটির অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।